আজকেও লিবিয়া থেকে ৩১০ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে বেশিরভাগই সে দেশে অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তী দেশে ফিরেছেন এবং আমরা যতটুকু দূতাবাসের সঙ্গে কথা বলে জেনেছি যে এই ৩১০ জনের ভেতরে কিছু প্রবাসী আছেন যারা অসুস্থ এবং এর ভেতরে ২ জন নারীও আছেন, একই সঙ্গে আসছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি এবং আমরা দূতাবাসের তথ্য আমরা যতটুকু জানতে পেরেছি যে এই চলতি মাসে ৩টি চার্টার ফ্লাইট থেকে অন্তত ৯০০ জনের বেশি লিবিয়া থেকে বাংলাদেশি দেশে ফিরেছেন এবং গত ২ বছরে লিবিয়া থেকে অন্তত ৭,০০০ বাংলাদেশি দেশে এসেছেন যারা আসলে দেশটিতে অবৈধভাবেই অনুপ্রবেশ করেছিলেন এবং বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে তারা সেখানে আসলে অবৈধভাবে অবস্থান করেছিলেন এবং বিভিন্ন সময় তারা অপহরণের শিকার হয়ে দেশটিতে ছিলেন। পাশাপাশি আমরা এই কিছুক্ষণ আগে যারা লিবিয়া থেকে দেশে এসেছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে অভিযোগটি করছেন আসলে তারা আসলে বিভিন্ন সময়ে যে ভ্রমণ বিষয় নিয়েও তারা লিবিয়াতে অনুপ্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে অনেকেই যে ধরনের কাজ তাদেরকে দেওয়ার কথা ছিল সে ধরনের কাজ তারা না পেয়ে অনেকটা নিজের ঘরবন্দি অবস্থায় ছিল এবং ঘর থেকেই তাদেরকে আসলে বিভিন্ন সময়ে লিবিয়ান এবং বাংলাদেশি কিছু মাফিয়া, তাদের ভাষ্যমতো কিছু মাফিয়া আসলে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে আসলে মোটা অঙ্কের চাঁদা তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে এবং বিশেষ করে সেখানে ১০ থেকে ১৫ লক্ষ টাকা তারা দিয়ে অনেকেই লিবিয়া থেকে ফিরছেন এবং আমরা সকাল থেকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি। আমরা সকাল ১২টার পর থেকেই লিবিয়া থেকে যারা এসেছেন তারা একজন দুইজন করে বের হচ্ছে না। এখনও আমরা দেখতে পাচ্ছি যে এখনোই লিবিয়া থেকে আসছেন। আমরা যদি একজন লিবিয়া প্রবাসীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আসলে আপনি তো লিবিয়া থেকে এসেছেন, কিভাবে আসছেন? সরকারিভাবে আসছি। আচ্ছা, কত বছর ধরে আপনি সেখানে ছিলেন? ৯ বছর। সেখানকার এখন বাংলাদেশের অবস্থা কেমন? প্রচুর খারাপ, অনেক খারাপ অবস্থা। আমরা আরেকজন লিবিয়া প্রবাসীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে আপনি তো লিবিয়া থেকে এসেছেন, সেখানকার বর্তমান অবস্থা কেমন? বর্তমান অবস্থা ভালো না, খুব খারাপ। কত বছর আগে আপনি গিয়েছিলেন? আমি ৪ বছর ছিলাম লিবিয়াতে। আচ্ছা, এখন যারা বাংলাদেশি আরও আমরা যতটুকু জেনেছি যে লিবিয়ার এখনও বিভিন্ন কারাগারে বাংলাদেশিরা আটক আছে, সে পরিমাণটা কেমন হতে পারে? বহুত সে পরিমাণ অ্যাকচুয়ালি অ্যাম্বাসির লোকই ভালো বলতে পারবে। তবে অ্যাম্বাসির লোক সব জায়গায় এখন বর্তমান যাচ্ছে, দেখতেছে এবং যেগুলো বাংলাদেশের লোক আছে তাদেরকে ছাড়াই নিয়ে আসতেছে এবং অ্যাম্বাসির লোক এমন জায়গা আছে সেখানে এখনও প্রবেশের পারমিট পাচ্ছে না। এই জন্যই আমাদের বললো যে আমরা চেষ্টা চালাই যাচ্ছি। তবে লিবিয়ায় বাংলাদেশের মানুষ না গেলে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশের মানুষ যদি লিবিয়ায় না যায় তাহলে আর এইরকম বিপদগামী আর হবে না, এরকম ক্ষতিগ্রস্ত আর হবে না। তবে আমি মনে করি লিবিয়ায় না যাওয়াই সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। বাইরে আমরা ঠিক যেমনটা শুনছিলাম আসলে যে এই লিবিয়ান প্রবাসী বলছেন যে আসলে বর্তমান লিবিয়ার পরিস্থিতি আসলে খুব একটা ভালো নয় এবং আমরা দূতাবাসের সঙ্গে যখন কথা বলেছি দূতাবাস আমাদেরকে জানিয়েছে দেশটির ত্রিপলি এবং বেনগাজি যে দুটি ডিটেনশন সেন্টার আছে সেখানে এখনও পর্যন্ত বেশ কিছু বাংলাদেশি এখনও আটক আছেন এবং তাদেরকে দেশে ফেরানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা করছেন, দূতাবাস কর্তৃপক্ষ চেষ্টা করছেন এবং আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আসলে দূতাবাসের কর্মকর্তারা অন্তত একদিন আগে ডিটেনশন সেন্টারগুলো থেকে আসলে যারা দেশে আসার জন্য আবেদন করে তাদেরকে নিয়ে আসে এবং একদিন পরেই তাদেরকে আসলে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। যেমনটি আসলে গত রাতে যে ফ্লাইটটি আসলে লিবিয়া থেকে ছেড়ে এসেছে সেখানে কিন্তু ৩১০ জনই ছিল এবং আজকে আমরা বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা আসলে এসে অবতরণ করেন এবং আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে আসলে লিবিয়া থেকে যারাই আসছেন তাদের আসলে বেশিরভাগ প্রবাসীর অভিযোগ একটাই যে আসলে সেখানকার কর্ম পরিস্থিতি এখন ভালো নয় এবং সেখানে যারা যাচ্ছেন তারা নানাভাবে অপহরণের শিকার হচ্ছেন এবং তারা দেশের যারা দালাল আছেন তাদের মাধ্যমে আসলে প্রতারিত হচ্ছেন, বিভিন্নভাবে তাদেরকে আসলে কাজ দেওয়ার যে লোভ দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং শেষে দেখা যায় যে তাদের থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় এবং অনেকেই আমাদেরকে অভিযোগ করেছেন যে আসলে
15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে, অনেকে মুক্তিপণ দিয়ে আসলে দালালের হাত থেকে বা মাফিয়ার হাত থেকে তারা মুক্তি পেয়ে অবশেষে দূতাবাসের হাত ধরে, দূতাবাসের চেষ্টায় এবং লিবিয়া সরকারের সহযোগিতায় দেশে তারা ফিরে আসছেন। এবং আমরা আরেকটি তথ্য জানাতে চাই যে শুধুমাত্র লিবিয়া সরকারই নয়, সেখানে আসলে আন্তর্জাতিক যে অভিবাসন সংস্থা আছে IOM, সেই সংস্থাটিও আসলে বিভিন্ন সময়ে যে লিবিয়া যারা আটকে পড়ে আছে বা বিভিন্নভাবে বিপদগ্রস্ত যারা, তাদেরকে দেশে পাঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকে যারা এসেছেন এবং আমরা যতটুকু জানি আজকে এটি সহ লিবিয়ার সরকারের মাধ্যমে 3টি ফ্লাইট আজকে সহ এসেছে এবং যারা আটক আছে যে তাদেরকেও দূতাবাস আসলে দেশে পাঠানোর চেষ্টা করে যাচ্ছে।